হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে বিয়ে বাড়ি আছে, সেই জন্য বিয়ে বাড়ির উপলক্ষে আমি আজকে এখানে গ্রামের বাড়িতে এসেছি। তো দুপুরে কিছুটা ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, বাট বিয়েবাড়ির কিছু এখনও সেই মতো ভিডিও করিনি। জাস্ট আমি আমার একটা ননদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো আমি এখানে রেডিও হয়ে গেছি বউ ভাতের জন্য। তো দেখো এই যে রেডি হয়েছি, কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো রকম কারো মানে সেরকম সাহায্য না নিয়েই নিজের মতো করেই কিছুটা সেজেছি, আর শুধু চুলটা একটু আমার ননদ একটু ঠিক করে দিয়েছে। ননদ বলতে মানে যে বাড়িতে গিয়েছিলাম, যেই ননদের বাড়িতে, সেই ননদ। তো যাই হোক, চুলটা ঠিক করে দিয়েছে, আর বাদবাকিটা পুরোটাই কিন্তু আমি নিজেই করেছি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, আমি কথা বলতে গিয়ে কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ তোমরা তো জানোই অনেকে যে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল। তো সেই জন্য কথা বলতে গিয়েও আমি মানে অনেকটা কষ্ট হচ্ছিল। তো তখন তোমাদেরকে ব্যাক ক্যামেরায় করে আমি দেখাচ্ছি শাড়িটা কিভাবে পরেছি। তো শাড়িটা এইভাবে পরেছি, এই যে খুব একটা ভালো বোঝা যাবে না যদিও, আজকে পুরোটাই কিন্তু ম্যারম্যারে, কারণ বিয়েবাড়ি হলেও কি হবে। এই যে দেখো, ননদের বাড়িতে আছি, এই ননদের বাড়িতে আবার চলে এসেছি এখন। এসে সবাই একসাথে তারপরে ওই মার শাশুড়িমার বাড়িতে যাব, মানে যেখানে বিয়ে বাড়ি আর কি, মার শাশুড়িমার ছেলের তো বিয়ে, তো ওখানে যাব। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি সবাই মিলে। আর এখানে এসে আবার সমস্ত কিছুটা ভালো করে একটু ঠিকঠাক করলাম, করে টোরে এখন এবার যাব বলে রেডি হয়েছি। তো চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। তো চলো ওখানে গিয়ে কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখো, আমরা এখানে চলে এসেছি বিয়েবাড়িতেও। এসেই একটা দারুণ জিনিস দেখতে পেলাম, যে শাশুড়ি মা বৌমাকে জল এনে দিচ্ছে। গরমে কষ্ট হচ্ছে, সেই জন্য বৌমাকে শাশুড়ি মা জল এনে দিচ্ছে, জলটা খাওয়ার জন্য। তো দেখে বেশ ভালো লাগলো কিন্তু। আর তারপরে দেখো, এখানে আমরা আমাকে একটু অপমান টাইপের করা হচ্ছিল, বলছে তুমি এসেছো, তোমার গিফট কোথায়? তো যাই হোক, একটু গিফট, আমি তো সেরকম গিফট নিয়ে আসিনি বলে আমাকে মজা করা হচ্ছিল। তো যেহেতু শাশুড়ি মা আগে থেকেই গিফট নিয়ে চলে আসছিলো, তো সেই জন্য আমার সেরকম কিছু নিয়ে আসা হয়নি আর। তো যাই হোক, একটু বউয়ের সাথে বেশ আনন্দই করলাম, মজা করলাম, বেশ দারুণ লাগলো কিন্তু। আর দুই যাকে কিন্তু বেশ ভালোই মানিয়েছে দেখো, কারণ আমাদের একটা জিনিস হচ্ছে, আমাদের যে কোনো মানে যে কটা যা আমাদের হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আমরা একই সাইজের, না সবাই লম্বা হচ্ছে, না সবাই আমাদের থেকে শর্ট সাইড হচ্ছে, সব একই রকম সাইজের। তো যাই হোক, আমাকে যেহেতু অপমানটা করা হয়েছিল যে আমি গিফট নিয়ে আসিনি বলে, সেই জন্য দেখো বউয়ের সামনে কত আমি গিফট তুলে দিয়েছি, যে নাও তোমাদের এই গিফটগুলো নিয়ে তোমার দিকেই আমি গিফট দিলাম। তো এত কিছু তোমরা গিফট পেয়েছো, তো আর এরপরে আর কি জিনিস চাই বলো? তো আমার সঙ্গে সঙ্গে আমার একটা ননদ, শাশুড়ি মা সবাই সাহায্য করছিল, গিফটগুলো হাতে তুলে দিচ্ছিল। এতটা গিফট পেয়েছে, সত্যিই ভীষণ দারুণ দারুণ জিনিস পেয়েছে। তো এতটা দারুণ জিনিস পেয়েছে, দেখো মুখ পুরো ঢেকে যাচ্ছে, বউয়ের মুখ দেখা যাচ্ছে না। তো বেশ আনন্দ কিন্তু করেছি আমরা, দারুণ মজা করেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগবে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। আর যদি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে, আনন্দও হবে সবারই। তো তারপরে দেখো, এখানে খাবার জায়গায় চলে এসেছি। আমরা যেই সময় মানে বাড়িতে ঢুকেছি, সেই সময় আমরাও ঢুকেছি, আর কনে যাত্রীগুলোও এসেছে। তো একসাথে সব মিলে মিশে একাকার হয়ে গেছিলাম। তো সেই জন্য আরও একটু আনন্দ করা হতো, বাট যেহেতু কনে যাত্রীও চলে এসেছে সেই মুহূর্তে, সেই জন্য আমরা একটু ওখানেই থেমে গিয়েছিলাম। তো যাই হোক, পরে কিন্তু আরও আনন্দ করেছি, সেইগুলো তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি, কারণ তখন এতটাই আনন্দ করতে ব্যস্ত ছিলাম যে সেইগুলো আর যে ভিডিও করব সেগুলো আর করা হয়নি। এক কথায় বলা যায় যে মনে ছিল না। তো যাই হোক, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটুকুনি পেরেছি সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর জানিও যে কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে।
আর এখানে দেখো ভিডিও করছি বলে সবাই একটু আমাকে উপকারটা করছে আর কি, এই ফোন পড়ে যাবে হাত থেকে, ক্যামেরা বন্ধ করো, খাবার সময় এই হবে, খাবার সময় ওই হবে, তো নানা রকমের কথা, কিন্তু অনেক রকমের কথাই কিন্তু বলছিল। তো যাই হোক, আমরা এখানে বেশ কিন্তু আনন্দ করলাম। 2 ননদ বসেছিল, ননদের শাশুড়ি মা বসেছিল, এই যে আমার পাশেই যিনি বসে আছেন উনি হচ্ছেন ওই ধারের যে ননদরা আছে, ওই যে নীল শাড়ি পরে ওই ননদরার শাশুড়ি মা। তো যাই হোক, আমাকে খাবার আগেই কিন্তু নুনের ডিপে হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে। আর ওই দেখো আমার ননদ আর আমার জামাইবাবু। তো যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করেছি, কিন্তু খেতে বসেও এমনকি পর্যন্ত সবাই মিলে খুব আনন্দ করে যাচ্ছিলাম। দারুণ দারুণ আনন্দ করেছি। কিছুটাই তোমাদের সাথে মানে যে আসল ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, বুঝতেই পারছো কিসের জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে গান হচ্ছিল। আর বিয়ে বাড়ি বলে কথা, অনুষ্ঠান বাড়িতে গান হবে না তাই কি কখনো হয়? তো যাই হোক, সেই জন্য তোমাদের আসল ভয়েসগুলো আমি শেয়ার করতে পারিনি, পরে ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মেনুতে কি কি হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। ডিমের ডেভিল হয়েছে, নানপুরি হয়েছে, আর পনির, এই পনির নয়, এটা এমনি ছোলার কাবলি ছোলা। আর এখানে দেখো তারপরে রাইস আছে, মাংস আছে। তো যাই হোক, আমরা এতটা গল্প করে করে খাচ্ছিলাম যে খাবার টাইম পাচ্ছিলাম না। আবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিলো, আর আমাদেরই শুধু একমাত্র দেরি হচ্ছিল খাওয়া দাওয়া হতে। তো তারপরে এই সাইডে এসে আমরা একটু ওপরটা ঘুরছিলাম। ওপরেতে দেখো অবস্থা, দেখো ফ্রিজের মধ্যে কত কিছু ভরে রেখেছে, দেখো কি অবস্থা গো। যত মানে জামা কাপড়গুলো, বাড়তি জামা কাপড় বলো বা বাড়তি জিনিস বলো, সেই সব জিনিসগুলো সব ফ্রিজের মধ্যে ভরা আছে। সোনা নোয়া বাঁধানা বলে আমরা ভীষণ কিন্তু আনন্দ করেছি এই সব জিনিসগুলোকে নিয়ে। তো যাই হোক, ফ্রিজটা এখানে ছিল, টিভিটা, আরে সমস্ত কিছু নিয়ে আমরা ভীষণ আনন্দ করেছি। আর এই পাখাটাও কিন্তু পেয়েছে। তো এখানে দেখো ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে। তো এই যে ফুলসজ্জার খাট সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, ফুলসজ্জার খাট সাজানো দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বন্ধুরা।